This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালীর দিকে নজর রয়েছে কারণ সন্দেশখালী এই মুহূর্তে ব্যাটলফিল্ড। বছরের শেষ দিনেও রাজনৈতিক উত্তাপে সরগরম। গতকালই সন্দেশখালীতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ত্রিমণি বাজারের পাশে বড় মাঠে সভা করবেন বিরোধী দলনেতা। সকাল থেকেই চরমে তৎপরতা। আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে সভা করবেন শুভেন্দু অধিকারী। আর সকাল থেকেই সভাস্থলে হাজির সন্দেশখালীর আন্দোলনকারীরা। বছর শেষে ব্যাটলফিল্ড সন্দেশখালী। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করে যাওয়ার পরদিনই আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী এখানে জনসভা করবেন, জনসংযোগ করবেন, সদস্যতা অভিযান করবেন। সবটা মিলিয়ে সন্দেশখালী যেন পরপর 2 দিন রাজ্যের একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে বিরোধী দলনেতা দুজনের যে সোচ্চার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী কার্যত ব্যাটলফিল্ডে পরিণত হয়েছে। রাজনৈতিক যুদ্ধ সরগরম সন্দেশখালীতে। জানুয়ারি মাস থেকে বিতর্ক শুরু হয়েছিল সন্দেশখালীতে। সারা বছর ধরে যে বিতর্ক চলেছিল, ডিসেম্বর মাস নতুন বছর শুরু হতে চলেছে, বছরের শেষেও কিন্তু সেই রাজনৈতিক চাপ উত্তেজনা সন্দেশখালীতে অব্যাহত। সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে আর সেটাকেই হাতিয়ার করে বিজেপি ঝাঁপাতে চাইছে ফের সন্দেশখালীর জমি পুনরুদ্ধারের জন্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে জমি পুনরুদ্ধারের চেষ্টা করে গেছেন। নতুন বছরে সন্দেশখালী কার দিকে কি বার্তা দেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। যারা আন্দোলন করেছিল, একসাথে আন্দোলন করেছিলাম, শাসক দল তাদেরকে মোটা অ্যামাউন্ট দিয়ে কিনে নিয়েছে কিছু মাত্র মানুষকে, সবাইকে কিনতে পারেন। তো দিদি সেই টাকাটা দিয়েছেন, সেটা দিদির ফান্ড থেকে বেরিয়েছে, তো ওইটা দিদি রিমাইন্ড করালেন সবাইকে। দিদি ফসল তুলতে পারবেন না, কেননা বিধানসভাটা আমরা জিতে আছি। 26-এর বিধানসভাও আমরা এক চুল মাটি আমরা ছাড়তে রাজি নই। দুষ্টু লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে নেই। দুষ্টু লোক যদি থেকে থাকে টিএমসিতেই আছে। ভারতীয় জনতা পার্টিতে কেউ দুষ্টু লোক হিসাবে নেই। যার পার্টিতে যারা দুষ্টু হয় তারা সেটা নিজেরাই জানে তার পার্টিতে দুষ্টু লোক আছে, তাই তিনি সেটাই নিজের মুখ থেকে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বিরোধী হিসেবে যে কাজ করেছেন, মুখ্যমন্ত্রীর অনুগত শুভেন্দু অধিকারী একই কাজ করবেন, কারণ উনি তো তৃণমূলের নেতা হিসেবে হাত পাকিয়েছেন, এখন বিজেপি নেতা হয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন উনি তার পরের দিন যাবেন। কিন্তু মাঝে এতদিন মুখ্যমন্ত্রী যেমন যাননি 1 বছরের মধ্যে, শুভেন্দু মাঝে এই 11 মাসে আর যাননি কেন? 11 মাসে যাননি। তারপর যাও বা ভোটের সময় রেখাপত্র কিছু একটা করলেন টললেন প্রধানমন্ত্রী, তারপর থেকে তো আর রেখাপত্রও গেলেন না, উনিও গেলেন না। সব নির্দিষ্ট অঙ্ক করে যায়, মানুষের পাশে থাকার মতন করে তৃণমূল অথবা বিজেপি কেউই চলে না। যে বক্তব্য নিয়ে অনেক কথা, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। গতকাল সন্দেশখালীর সভা থেকে মহিলাদের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সন্দেশখালীতে টাকার খেলা, ভুল বোঝানো হয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। মুখ্যমন্ত্রী দাবি করছেন সন্দেশখালীতে সবটাই ভাওতা। তবে কি সন্দেশখালীতে দুষ্টু লোক ছিল? গ্রাউন্ড রিয়ালিটিটা তাহলে কি? প্রশ্ন তুলছেন বিরোধীরা। কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাশতে হবে তো, ঝেড়ে কাশতে হবে। দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। যখন অপরাধ হচ্ছে তখন উনি বিপন্ন মানুষের পাশে নেই, মহিলাদের পাশে নেই, অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য উনি গেছেন। এখন গিয়ে বলছেন দুষ্টু লোকেরা ডাকলে মহিলারা যাবেন না, কি লোকেরা যাবেন না? তো দুষ্টু লোকেরা যে ডাকছিল পিঠে বানাবার জন্য, তখন তো ওরা মুখ্যমন্ত্রীকে যেতে বলেছিল। দুষ্টু লোকেরা বাইচান্স যদি ডেকে ফেলে সেই কারণে মহিলারা যাবেন না, মুখ্যমন্ত্রী গেলেন না কেন? যারা আন্দোলন করেছিল, একসাথে আন্দোলন করেছিলাম,
শাসক দল তাদেরকে মোটা অ্যামাউন্ট দিয়ে কিনে নিয়েছে, কিছু মাত্র মানুষকে, সবাইকে কিনতে পারেন। তো দিদি সেই টাকাটা দিয়েছেন, সেটা দিদির ফান্ড থেকে বেরিয়েছে, তো ওইটা দিদি রিমাইন্ড করালেন সবাইকে। টাকার খেলা যদি হয়ে থাকে তাহলে টিএমসি টাকার খেলা করেছে সন্দেশখালীর বুকে, এখনও করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সন্দেশখালীর বুকে কোনো টিএমসি কোনো পার্টির খেলা টাকার খেলা করেনি, আজও করছে না। যদি টাকার খেলা করতো তাহলে অনেক কিছুই হয়ে যেত। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দেবেন না বলেও সন্দেশখালীর সভায় সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মুখ্যমন্ত্রী নিজে যখন টাকা না দেওয়ার কথা বলছেন, তাহলে টাকা যে নেতা চাইছেন তিনি যে ঝান্ডাই ধরুন, তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর পছন্দের লোক নন। শাসক নেতারা তোলাবাজির অভিযোগে বিদ্ধ হচ্ছেন, আর তাদের উদ্দেশ্যেই কি এই সতর্কবার্তা, প্রশ্ন তুলছে বিরোধীরা। তার মানে ওরা ঘুষ নিত, নেয়, এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশু দিন ভোটের বাজনা বেজে গেছে। সমাজে অনেক বিরাট কাজ হচ্ছে, বিরাট ভালো কাজ হচ্ছে, তার মধ্যে কিছু খারাপ লোক তো সব সময় সব যুগে থাকে। তো তাদের খপ্পরে যেন কেউ না পড়েন, সেই জন্য মুখ্যমন্ত্রী সাবধান করে দিয়েছেন। আপনি এই বলুন, ওই ল্যাপটপের টাকা মোট সংখ্যাটা হচ্ছে 46 লাখের বেশি, আর গন্ডগোলটা হচ্ছে 1900। সাইবার ক্রাইম যারা করেছে পয়েন্ট আউট করা হচ্ছে, যাতে আগামী দিনে না হয়। দেখা হচ্ছে